হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আগামী 7 তারিখ বাংলাদেশ সময় ভোর 6টায় মাঠে নামবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ হন্ডুরাস। ইন্টারন্যাশনাল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। তো ম্যাচটাকে সামনে রেখে আর্জেন্টিনা প্রিপারেশন শুরু করছে। ম্যাচ কেন্দ্রিক পরিকল্পনা অবশ্যই আছে। আমরা জানি যে লিওনেল মেসি সে একটু ডিসকমফোর্ট অবস্থায় ছিল, আজকে টিমের সাথে ট্রেনিং করছে। অন্যদিকে ইমিলিয়ানো মার্তিনেজ, সেও এক হাতে ব্যান্ডেজ, আরেক হাত দিয়ে কোনো মতে কিছু সময় ট্রেনিংয়ে ছিল। তো আবার আমরা আরও কয়েকটা প্লেয়ারকে দেখতেছি, বিশেষ করে লিয়ান্ড্রো পারেদেস, তারা একটু ডিসকমফোর্ট অবস্থায় আছে। এখন দেখার বিষয় যে হন্ডুরাসের বিপক্ষে তাদেরকে পাওয়া যায় কি না। লিওনেল মেসিকে পাওয়া যাবে না, এটা মোটামুটি নিশ্চিত। আবার ইমিলিয়ানো মার্তিনেজও থাকবে না। তো আলজেরিয়া ম্যাচে 18 তারিখ তাদের সবাইকে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি করা হচ্ছে। এই অনুযায়ী আগাইতেছে মেডিকেল টিম এবং ফিজিওথেরাপিস্টরা। খুব সম্ভবত একজন ফিজিওথেরাপিস্ট আছে টিমের সাথে, আর তো মেডিকেল টিম অবশ্যই। আমরা দেখতেছি যে মন্তিয়ালের জায়গায় রাইট ব্যাক পজিশনে আরেকটা প্লেয়ারকে চিন্তা করা হইতেছে, নতুন প্লেয়ার। তো সে টিমের সাথে আছে। এখন দেখার বিষয় যে সে খেলার সুযোগ পায় কিনা হন্ডুরাসের এগেনস্টে। পরবর্তীতে আরেকটা ম্যাচ আছে আইসল্যান্ডের বিপক্ষে 10 তারিখ, সেটা আমরা জানি। হন্ডুরাসের বিপক্ষে মেসি না থাকাটা এক্সপেরিমেন্টের জন্য খুবই ভালো। এই কারণে ভালো, একদম মানে ওয়ার্ল্ড কাপের ম্যাচ চলে আসছে, এর আগেই একটু বাঁচিয়ে দেখা যাবে যে তাকে ছাড়া কিভাবে পরিকল্পনা আগালে ভালো হয়। আজকে যেই ট্রেনিং সেশনটা গেল, সেখানে আমরা সবাইকে উপস্থিত দেখছি। সবাই একদম পুরোদমে প্র্যাকটিস করছে। লাউতারো মার্তিনেজ থেকে শুরু করে একদম অতামেন্দি পর্যন্ত তারা সবাই ফিট অবস্থায় আছে। মানে কয়েকটা প্লেয়ার ছাড়া বাকি সবাই ফিট অবস্থায় আছে। এটা খুবই ভালো বিষয়। এই যে এইটা নিয়ে কোনো নেই, মানে সন্দেহ নাই। উল্লেখযোগ্য কয়েকটা প্লেয়ার একটু আনফিট অবস্থায় আছে, তাদেরকে প্রসেসের মধ্য দিয়ে 18 তারিখের ভেতরে ফিট অবস্থায় নিয়ে আসতে হবে, এবং সেটা অনুযায়ী আগাইতেছে আর্জেন্টিনা কোচিং স্টাফ। এখন দেখা যাক যে কত দ্রুত সেটা সম্ভব হয়। গতকালকে আলজেরিয়া ম্যাচ খেলছে নেদারল্যান্ডসের এগেনস্টে। আমি দেখছি ম্যাচটা, বিশেষ করে সেকেন্ড হাফ একদম পুরোপুরি দেখা হয়েছে। আলজেরিয়া যে খুবই স্পিডি একটা টিম সেটা আমি বলতে পারতেছি না, মানে রিসেন্ট পারফর্ম যদি বিবেচনা করা হয়। গতকালকে যেই সেকেন্ড হাফটা দেখছি, হাফ টাইমের পর থেকে একদম শেষ পর্যন্ত, তারা যে খুব স্পিডে প্রেস করতেছে কিংবা স্পিডে মুভ করার ট্রাই করতেছে, ট্রানজিশনিং প্লেইংটা ওইভাবে নেওয়ার ট্রাই করতেছে খুবই কুইকলি, সেটা মনে হয়নি। তবে তাদের খেলার মধ্যে প্ল্যানিং আছে, তারা যে প্ল্যান নিয়ে আসতেছে সেইটা বোঝা গেছে। 1-0 হারাইছে নেদারল্যান্ডসকে। আমরা দেখতেছি অনেকেই প্রেডিক্ট করতেছে নেদারল্যান্ডসকে নিয়ে যে তারা ভালো করবে ওয়ার্ল্ড কাপে। আমরা দেখলাম যে একজন ইকোনমিস্ট, জার্মানির খুব সম্ভবত, তার একটা ইন্টারভিউও দেখছিলাম কয়েকদিন আগে। তো সে প্রেডিক্ট করছে এইবার ওয়ার্ল্ড কাপে জার্মানি ভালো করবে। ভালো করবে মানে কি, মানে তার প্রেডিকশন অনুযায়ী সে বলতেছে যে তারা চ্যাম্পিয়ন হবে। কিছু ফ্যাক্টর নিয়ে আসছে, এই ফ্যাক্টরগুলোকে বিবেচনা করে সে বলতেছে নেদারল্যান্ডসের কথা। তো এখন দেখা যাক, তারা আলজেরিয়ার এগেনস্টে হারছে মানে তো এই না যে তাদের শক্তিমত্তা নেই, এমনটা তো বলা যাবে না। গত ওয়ার্ল্ড কাপে আমরা দেখছি যে নেদারল্যান্ডস কীরকম অবস্থায় ছিল, বরং তারা আর্জেন্টিনার কাছে হেরেই বাদ পড়ছে। পারফরমেন্সের যে ধারা সেটা নেদারল্যান্ডসের ভেতর আছে। আমি বলতেছি তাদের কথা এই কারণে, আলজেরিয়া তাদেরকে হারিয়ে দিচ্ছে একদম শেষের দিকে 87 মিনিটসের দিকে গোলটা হয়, ভালো গোল হয়েছে, শ্যুট করছে, গোল হয়েছে। আলজেরিয়াকে স্বাভাবিকভাবে নেওয়ার কোনো কিছু নাই, যে এরা আসতেছে আফ্রিকার একটা টিম,
র্যাঙ্কিংয়ের দিক থেকে এত বেশি পরিমাণ সামনে না, অথবা আর্জেন্টিনার তুলনায় আছে। ওয়ার্ল্ড কাপে আসলে আনপ্রেডিক্টেবল, এখানে প্রেডিক্টর একটু টাফ। তবে আর্জেন্টিনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, টিমের মধ্যে ব্যালেন্স আছে। তাছাড়া কোপা আমেরিকা উইন করছে 2024 সালে, উইনিংয়ের ভেতর দিয়েই যাইতেছে। 22-এ ওয়ার্ল্ড কাপ, 24-এ কোপা আমেরিকা। তো এই যে উইনিং ট্রেকটা, সেটা ধরেই তারপরে ওয়ার্ল্ড কাপে আসতেছে। আলজেরিয়ার এগেনস্টে আর্জেন্টিনা মানে একটু টেস্টের সম্মুখীন হতে হবে, একটু ডিফিকাল্ট হবে। মানে স্বাভাবিকভাবে নেওয়ার কোনো কিছু নাই, কোনো টিমকেই স্বাভাবিকভাবে নেওয়া যাবে না। গ্রুপ পর্বেই ভালোভাবে মানে খেলতে হবে, পয়েন্টগুলা বক্স করে একদম গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বের হওয়ার সম্ভাবনা তৈরি করতে হবে। আলজেরিয়া গতকালকে নেদারল্যান্ডসকে হারিয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা একটা মেসেজ দিল, সাধারণ মেসেজ হলেও পাঠাইছে যে আমরা আসতেছি, আমাদের পরিকল্পনা আছে, যে এই গ্রুপেই আমরা থাকি না কেন, অন্যান্য টিমের জন্য আমরা একটা মানে চিন্তার বিষয়, সাধারণ চিন্তা হলেও চিন্তার বিষয়। মানে আর্জেন্টিনার সাথে আমরা যদি তুলনা করি তাহলে সেটা বলতে হবে। এখন দেখা যাক সেটা মানে আমরা মাঠের মধ্যে দেখব কি হয় না হয়। তাছাড়া আর্জেন্টিনা তো কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারে না। গত ওয়ার্ল্ড কাপটা কীভাবে স্টার্ট হয়েছে সেটা আমরা জানি, এন্ডিংটা কীরকম ছিল সেটাও আমরা জানি। কোনো টিমকে একদম স্বাভাবিকভাবে নেওয়ার কোনো কিছু নাই। আলজেরিয়া আসতে তাদের রিসেন্ট পারফর্ম ভালো, তারা তো মানে কোয়ালিফাই করেই তারপরে মেইন রাউন্ডে আসছে। অতএব তারা নিজের শক্তিমত্তার জানান ওই দিকে তো এমনিতেই দিচ্ছে একদম প্রথমে। এখন নেদারল্যান্ডসকে হারানোর মধ্য দিয়ে তারা আরেকবার মেসেজ দিল, তাদের কোয়ালিফিকেশনের জানান আরও ভালোভাবে দিল। তাদের সাথে প্রথম ম্যাচটা আর্জেন্টিনা শুরু করবে। সৌদি আরবের মতো রিপিটেশন যে হবে না সেই গ্যারান্টি আমরা দিতে পারি না, তবে সেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করতেছি না। ভালো করবে আলজেরিয়ার সাথে, সেটা অবশ্যই আমাদের চিন্তায় আছে। বাকিটা তো 90 মিনিট বলবে, আমরা তো বাড়াবাড়ি কোনো কিছু বলতে পারি না। তো লিওনেল মেসিকে ওইভাবেই রাখা হইতেছে এখন ক্যাম্পে, সে আছে কানসাস সিটিতে, আর্জেন্টিনা অবস্থান করতেছে আমরা জানি। তো তাকে ওইভাবে রাখা হইতেছে যে 18 তারিখের ভেতরে তাকে যাতে একদম ফিট অবস্থায় পাওয়া যায়। একই সিস্টেমের মধ্য দিয়ে যাইতেছে ইমিলিয়ানো মার্তিনেজ। তো এই তারা দুইজন এই প্রসেসের ভেতরে আছে। হন্ডুরাসের এগেনস্টে তাদেরকে পাওয়া যাবে না, এটা মোটামুটি নিশ্চিত। তবে পরের ম্যাচটা আইসল্যান্ডের বিপক্ষে যেই সেকেন্ড মানে প্র্যাকটিস গেমটা আছে 10 তারিখে, ওইখানে মেসিকে পাওয়া যায় কিনা শেষের দিকে 10 মিনিট 15 মিনিট, সেটা আমাদেরকে দেখতে হবে, সেটার জন্য অপেক্ষায় আছি। এই হচ্ছে বর্তমান অবস্থাটা। বাকি সবাই মোটামুটি ফিট, উল্লেখযোগ্য কয়েকটা বাদে। লেটস সি। আর্জেন্টিনা প্র্যাকটিস সেশন কালকে আবার শুরু করবে, আমরা সেটার অপেক্ষায় আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।